যুদ্ধ বিধ্বস্ত গাজা এখন পুরোটাই ধ্বংসস্তূপ। সেখানে কেবল হাতে গোনা কয়েকটি ভবন আস্ত রয়েছে, বাকি সব ধুলায় মিশে গেছে। এমন পরিস্থিতিতেও রমজান উপলক্ষে রং বেরঙের সাজসজ্জা করেছেন ফিলিস্তিনিরা। বিভিন্ন রঙের বেলুন আর কাগজ দিয়ে সাজিয়েছেন তাদের জন্মভূমি, স্বাগত জানিয়েছেন রমজানকে। শনিবার দক্ষিণ গাজায় ধ্বংসস্তূপের ঢিবির মধ্য দিয়ে কয়েকশো মিটার দীর্ঘ লাল রঙে আচ্ছাদিত টেবিল তৈরি করেছেন ফিলিস্তিনিরা। সেখানে পবিত্র রমজান মাসের প্রথম দিনে রোজা ভাঙতে একসঙ্গে জড়ো হন তারা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এমন পরিবেশে ইফতার করেন তারা। ধ্বংসস্তূপের কাছে সম্মিলিতভাবে এই ইফতারের আয়োজন করেছিলেন মালাক ফাদ্দা। তিনি বলেন, তারা গভীরভাবে শোকাহত এবং চারপাশের সবকিছু হৃদয় বিদারক। তাই তারা এ রাস্তায় আনন্দ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক যেমনটি যুদ্ধের আগে ছিল। গাজার এক বাসিন্দা বলেন, তারা এখানে ধ্বংসস্তূপের মাঝে আছেন এবং ব্যথা এবং ক্ষত সত্ত্বেও তারা অবিচল আছেন। তারা তাদের জমিতে ইফতার খাচ্ছেন এবং তারা এ জায়গা ছেড়ে যাবেন না। এদিকে দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরে ভোর হওয়ার আগে যুদ্ধ বিধ্বস্ত এলাকা আলোকিত করে সেহরির জন্য অনেককে ভিড় করতে দেখা যায়। উত্তর গাজার ক্ষতিগ্রস্ত জাবালিয়া শিবিরের এক বাসিন্দা বলেন, তার বাচ্চারা মাঝে মাঝে তার কাছে কাপড় এবং খাবার চায়, কিন্তু তিনি তাদের খরচ জোগাতে পারেন না, কারণ তিনি ১.৫ বছর ধরে কর্মহীন। তিনি বলেন, তারা ধ্বংসের মাঝে বসে আছেন, জীবন কিভাবে পরিচালনা করবেন তা জানেন না। গাজাবাসীর আশঙ্কা, যুদ্ধ আবার ফিরে আসবে, আরো ধ্বংস ডেকে আনবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।